নমস্কার, ডিজিটাল লাইফ দেবার পক্ষ থেকে সকলকে অনেক ধন্যবাদ। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে মাই বিজনেস কী করে আমরা ভিডিও দেখব এবং ভিডিও দেখার কিছু আ পরিবর্তন এসেছে। আগে যেভাবে ছিল সেই বিষয়ে আলোচনা করব। তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। তো এবার যেটা মেন করতে হবে সেটা আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে গিয়ে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আমাদের যে আইডিটা তৈরি করা আছে, আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা আমাদের ইমেলে এসেছে, এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইনটা আমাদের করে নিতে হবে। আপনার যে ইমেল আইডিটি দেওয়া আছে মাই বিজনেস লগ ইন করার জন্য, সেই ইমেল আইডিটা ওখানে দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আপনার যে পাসওয়ার্ডটা আপনার ইমেলে এসেছে সেই পাসওয়ার্ডটা ওখানে দিয়ে সেন্ড করুন। দেখুন আমাদের মেন অপশানটা চলে এসেছে। তো এখানে একটা জিনিস দেখুন, আমার ওখানে 5 কয়েনের ওখানে দেখুন 5টা কয়েন হয়ে আছে। একটা ভিডিও দেখেছি জন্য 5 কয়েন হয়েছে। তো এবার আমাদের ভিডিও দেখার যে সিস্টেমটা রয়েছে দেখুন, এবার কিন্তু একটা ভিডিও এসেছে। এবার এই একটা ভিডিওতে কী লেখা আছে? হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার। তো এই ভিডিওটাই হচ্ছে আমরা যখন দেখব, এখানে একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের অ্যান্সারটা আমাদের কিন্তু দিতে হবে। তো তার জন্য আমরা প্রথমে এই ভিডিওটা প্লে করব। ওয়াচ অন ইউটিউব যে অপশানটা আছে ওখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি ভিডিওটা দেখব। আমার ইউটিউবে চলে এলো। এবার দেখুন ভিডিওটা প্লে হয়ে যাবে। অ্যাড এসেছে, অ্যাডটা স্কিপ করতে হবে। দেখুন ভিডিও চলে এলো, আমার মেন ভিডিওটা এখানে চলে এলো। আমি ভিডিওটা দেখা শুরু করব। কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না, মানে আমি ভিডিওটা টেনে চলে যাব এটা একদমই করবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে। যতটুকু ভিডিও আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা চলাকালীন এখানে কিছু প্রশ্ন আছে এবং প্রশ্নের উত্তরও এই ভিডিওর মধ্যে রয়েছে, যে উত্তরটা ওখানে গিয়ে দিতে হবে। আর একবার ভুল উত্তর দিলে কিন্তু এই ভিডিওটা দেখেও আপনার কোনো কয়েন অ্যাড হবে না। এই ব্যাপারটা কিন্তু সকলকে মাথায় রাখতে হবে। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবার এই ভিডিওটা দেখতে দেখতে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এখানে কী বিষয়ের উপর তথ্য দিচ্ছে। এবার আমি এটা স্টপ করলাম, করে আমি এবার প্রশ্নটা দেখতে যাব। কি প্রশ্ন রয়েছে আমার এই ভিডিওর উপরে। এই দেখুন ওয়াচ অ্যান্ড টু ভিডিও যেখানে আছে ওখানে যে ডান দিকে তীর চিহ্ন রয়েছে, ওয়াচিং যে ভিডিওটা রয়েছে সেখানে দেখুন তীর চিহ্ন রয়েছে, ওখানে ক্লিক করলে দেখুন প্রশ্নটা আসবে, দি অ্যান্সার সিকিউরিটি কোশ্চেন। এখানে ক্লিক যখন করবে তখন এখানে আমার প্রশ্নটা চলে আসবে। দেখুন এবার আমার প্রশ্নটা দেখুন, ওই ভিডিওরই প্রশ্ন এসেছে যে এই ভিডিওতে নববধূর জন্য বাধ্যতামূলক গহনার নাম কি? তার অপশান এখানে 3টা রয়েছে। দেখুন ওখানে আমি ক্লিক করলে দেখিয়ে দেবে, 3টা নামও দেখিয়ে দেবে, মানে অপশানটা রয়েছে, এবার কোন অপশান সেটা সিলেকশন আমাকে করে নিচে অ্যান্সার নাও টু আর্ন অপশানে ক্লিক করতে হবে। দেখুন সীতাহার, কঙ্কন, নলক, এই 3টা অপশান রয়েছে। 3টা অপশানের মধ্যে কোনটা হবে? এবার আমি আবার ভিডিওতে চলে যাব। আমি ভিডিওতে গিয়ে আমি এবার ভিডিওটা প্লে করে দেখব যে আমার প্রশ্নের অ্যান্সারটা কোথায়, মানে আমার নববধূর কোন অলংকারটা বাধ্যতামূলক রয়েছে, সেই অলংকারের নামটা ওখানে ক্লিক করে ওকে করতে হবে। এর জন্য আমাকে পুরো ভিডিওটা দেখতে হবে মনোযোগ দিয়ে, এখানে কি রয়েছে। দেখুন এখানে যত ভিডিওটা দেখছি এখান থেকে যত আমরা আর্নিংটা করব তার সঙ্গে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। কারণ এখানে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও রয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও রয়েছে, আমাদের ইতিহাস সম্পর্কে ভিডিও রয়েছে, বিভিন্ন রকম ভিডিও রয়েছে। তাহলে আমি যদি ভিডিওটা দেখি এখান থেকে কিছু আমি শিখতে পারবো, আমার চর্চা চলছে এবং আমি ভালো কিছু করতে পারছি। দেখুন এই ভিডিওতে অনেক পুরনো তথ্যগুলো দিয়ে রেখেছে।
আমাদের আগে জমিদারদের কেমন কি আমরা ব্যবহার করতাম, কি খাওয়া দাওয়া করতাম, কি পোশাক পরতাম, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়েছে। অর্থাৎ আমরা যদি ভিডিওটা মনোযোগ সহকারে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা সঠিক তথ্য বা অনেক কিছু আমরা জানতে পারবো। প্রত্যেকটা ভিডিওতেই দেখবে এইভাবে আমাদের বিভিন্ন রকম তথ্য দেওয়া রয়েছে। তো এই যে যেমন এখানেই দেখুন দেওয়া রয়েছে বিভিন্ন রকম পাথরের থালা বসানো থেকে শুরু করে বিভিন্ন নলক, চূড়, বালা, কাঁসা, তামা, রূপার তৈরি বালা একসময় বাংলা নারীদের প্রধান অলংকার ছিল। তো এইরকম দেখুন পায়ে নূপুর, এইরকমভাবে বিভিন্ন রকম তথ্য দেখুন স্ক্রিনে আসছে। দেখুন এখানে বিভিন্ন রকম তথ্যগুলো আমরা একটু করে পড়ব এবং বিষয়গুলো জানার চেষ্টা করব এখানে কি রয়েছে। প্রয়োজন হলে একবারে যদি আমি উত্তরটা না পাই, আবার আমি ভিডিওটা প্লে করে আমি দেখে নিয়ে উত্তরটা আমি বের করার চেষ্টা করব। আমি প্রশ্নটা আরেকবার দেখে নিব কনফার্ম হওয়ার জন্য। দেখছি আমি কি কি তথ্য এখানে রয়েছে এবং সেই তথ্যগুলো কীভাবে করা যাবে। দেখুন ভিডিওতে বিভিন্ন রকম তথ্য কিন্তু পরপর চলে আসছে, এখান থেকে আমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। একটু ভালো করে পড়বে, তাহলেই পেয়ে যাবে। দেখুন এখানে আমাদের কোন পোশাকগুলো এখন আমরা আর ব্যবহার করছি না, যেগুলো আমাদের আস্তে আস্তে আমাদের ঐতিহ্য থেকে আমাদের সরে যাচ্ছে, আমাদের বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এবার দেখুন হয়তো এখানকার প্রশ্নের অ্যান্সারটা সঠিকভাবে পাওয়া গেল না, প্রয়োজন হলে আমি পরে আবার আমি দেখে নিব। কারণ আমার কি বলেছিল যে বিয়ের অলংকারটা আমরা কিভাবে আমরা দেখতে পাবো। আমি একবার ফুল ভিডিও দেখে নিব, তারপরে আমি আমার উত্তরটা খোঁজার চেষ্টা করব। বাধ্যতামূলক কোন গহনা ছিল? ভিডিওটা বড় করা হচ্ছে কারণ আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারেন। দেখুন এই যে এখানে প্রশ্ন আছে, নোলক একসময় নববধূর জন্য বাধ্যতামূলক অলংকার ছিল। অর্থাৎ নোলক হচ্ছে সঠিক উত্তর। এবার আমি দেখুন এখানে অপশানে দেখুন নোলক অপশান রয়েছে, এই নোলকে ক্লিক করলাম। এবার অ্যান্সার নাও টু আর্নে ক্লিক করলে উপরে দেখুন দেখিয়ে দেবে কারেক্ট অ্যান্সার ইওর আর্ন কয়েন। আমার উত্তর সঠিক হয়েছে এবং আমি কয়েনটা আর্নিং করলাম। যদি আমি ভুল উত্তর দিই তাহলে কিন্তু আমি কোনো কয়েন পাবো না, আমি ভিডিও দেখেও আমার কোনো কয়েন হবে না, যার জন্য উত্তরটা আমাকে সবসময় সঠিক উত্তরটাই দিতে হবে। তাহলে আমি কিন্তু ইনকামটাও পেলাম, আমি সেখান থেকে কিছু শিখতেও পারলাম। এবার আমি যেটা করব, আমি ড্যাশবোর্ডে আমি ফিরে যাব। ড্যাশবোর্ডে যদি ফিরে যাই তাহলে দেখুন আমার এখানে দেখুন 5টা কয়েন ছিল, এখন 10 কয়েন চলে এসেছে। আমি 2টো ভিডিও দেখেছি, তাহলে 2টো ভিডিও দেখার জন্য আমাকে 10 কয়েন এখানে আমার অ্যাড হয়ে গেল। তাহলে এইভাবে আমি ভিডিওটা দেখব। এখানে আরেকটা যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমরা যে প্রথম যে ভিডিওটা দেখব সেই ভিডিওতে আমরা একটা লাইক করে দেব এবং দ্বিতীয় ভিডিওতে আমরা কমেন্ট করব এবং তৃতীয় ভিডিওতে সাবস্ক্রাইব আমরা করে দেব। তো আমরা যে কমেন্টটা করব সেটা যেন ন্যূনতম 3টা শব্দ থাকে, অর্থাৎ আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে বা এরকমভাবে কমেন্ট করবেন যাতে আমার 3টা শব্দ যেন ওই কমেন্টের মধ্যে থাকে। এইভাবে আপনারা ভিডিও দেখুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রশ্নের উত্তর দিন, এখান থেকে আর্নিং করুন, এইভাবে এগিয়ে চলুন। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।